এরপর আমরা চলে এলাম, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ওখানে তারপর বাঙালি মার্কেটটা ঘুরেছিলাম, তোমাদেরকে তো দেখালাম কী কী খেয়েছি আর কী কী খাইনি। জল আনিনি তো জলের বোতল এই যে দেখো নিয়ে ঘুরছি। আর এখন আমরা নেমেছি কালকাজি মন্দির মেট্রো স্টেশনে, এখান থেকে আমরা যাব লোটাস টেম্পল আর কালকাজি মন্দির। তো এবার তোমরা জানো লোটাস টেম্পলটা বন্ধ হয়েছে খুব তাড়াতাড়ি 5টার মধ্যে, তো আমরা ভাবলাম প্রথমে লোটাস টেম্পলটা চলে যায়, কারণ 5টার মধ্যে ওটা বন্ধ হয়ে যায়। কালকাজি মন্দিরটা তো খোলা থাকবে অনেকক্ষণ, মন্দির যেহেতু রাত পর্যন্ত খোলা থাকবে। তো চলো আমরা এখন যাচ্ছি লোটাস টেম্পল। তো তোমরা যারা ভালো লাইনে আছো তারা কালকাজি মন্দিরে এসে এখান থেকে লোটাস টেম্পল যেতে পারো, বা যারা এই যে ম্যাজেন্টা লাইনে আছো তারাও কালকাজি মন্দিরে এসে লোটাস টেম্পল যেতে পারো। তো চলো আমরা এখন অটো করে যাচ্ছি, আর এখান থেকে বেশি দূরও নয়, 1 কিলোমিটার মাত্র। তো আমরা এই অটোতে যাচ্ছি আর এখান থেকে যাবো লোটাস টেম্পল। তো চলো দেখতে থাকো। তো আমরা চেয়ে পড়েছি অটোতে, আর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোটাস টেম্পল। আমরা ভাবলাম প্রথমে লোটাস টেম্পল যাবো আর তারপরে কালকাজি মন্দির। এখান থেকে লোটাস টেম্পলের দূরত্ব 1 কিলোমিটার, তো তার জন্য ভাবলাম যে চলো লোটাস টেম্পলটাই আগে চলে যাই। তো চলো দেখতে থাকো। জন্য এই যে দেখো লাইনটা দেখো প্রচুর দূরে, কোথায় গেট আমি জানি না, কিন্তু আমরা অনেকটা দূরে আছি লাইনটা দিয়ে এখন ঢোকার জন্য এটা, কারণ এখানে ফ্রিতে মানে টিকিট, কোনো ঢোকার জন্য কোনো চার্জেস লাগে না লোটাস টেম্পলে, তোমরা জেনে রাখো। আর লোটাসে কিছু দেখতে হবে না, ওখানে ভেতরে ঢোক তাহলে দেখতে হবে। আর এই পাশটা দিয়ে কালকাজি মন্দির একদম মানে মেট্রো স্টেশনের কাছাকাছি, আমরা যাওয়ার পথে কালকাজি মন্দির হয়েও যাব। কালকাজি মন্দিরও প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে করতে হয়, ঢুকতে হচ্ছে, দেখলাম সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আপাতত এই লোটাস টেম্পলটা দেখে যাই, কারণ লোটাস টেম্পলের টাইমটা খুব মানে 5টার মধ্যে বন্ধ হয়ে যায় এখানে, তো তার জন্য। আর এখানে লাইনটা তোমরা দেখো প্রচুর বড়, এখন লাইন কখন ঢুকবো তার নাই ঠিক। তো চলো আপাতত দেখতে থাকো, আমি ঢুকি তারপর তোমাদেরকে দেখাবো। করে ফেলেছি, আর এই যে পাঁচটা দিয়ে আছে লোটাস টেম্পল, আর এখন আমরা যাচ্ছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে, তারপর ওই দিকটা দিয়ে। তো চলো যাই। আর সত্যি ভেতরটা খুব সুন্দর, অনেক গাছপালা লাগানো আছে, সমস্ত কিছু, বেশ ভিউটা খুব সুন্দর দেখতে হয় আর কি। তো চলো তোমরা দেখতে পারো, সামনে অনেকগুলো বাচ্চাও রয়েছে জানো, এত ভালো লাগছে। লোটাস টেম্পলের ভেতরটাতে এসেছি, এবার এইটা হচ্ছে নিচেরটাতে, আর ওপরে যাব। তো এবার ওপরে যাওয়ার জন্য এখানে প্রচণ্ড লাইন দিতে হয়, আর এখানে খালি পায়ে দিতে হয় আর কি। তো তার জন্য আমরা ওখান থেকে একটা ব্যাগও নিয়ে নিচ্ছি, এই যে দেখবে সবার হাতে প্রায় একটা করে ব্যাগ রয়েছে জুতোর জন্য, কারণ সবাই জুতো খুলে যাচ্ছে, তো তার জন্য একটা ব্যাগও নিয়ে নিয়েছি জুতোটা। আর এখানে নিচেটা খুব সুন্দর, দুদিকে একদম জলের আছে। এবার আমরা ওপরে যাচ্ছি লোটাস টেম্পলে, তার জন্য আবার লাইন দিতে হবে। ওখানে এন্ট্রি করার সময় অতটা লাইন দিয়ে এলাম, আবার তোমার যাওয়ার সময় মানে উপরে যে টেম্পলটা আছে সেটা দেখার জন্য লাইন দিতে হয়, মানে লাইন প্রচণ্ড বড় লাইন। আমরা আপাতত যাচ্ছি, অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছি। তো চলো যাই, আর তোমরাও দেখতে থাকো যে কতটা ভিড়,
মানে এখানে এলে পুরোটাই লাইন দিয়ে সমস্ত কিছু করে করতে হয়। তো চলো যাই। আর অবস্থা থেকে বুঝতেই পারছো এত লাইন ঢাকা মানে ঠেলে এসেছে এখানে। তোমরা তো দেখতেই পেলে এত বড় লাইন, আর সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে এরপর আমরা উঠছি ওপরটাতে। মানে আমরা ছিলাম নিচে দাঁড়িয়ে আর ওপরটায় আমরা যাচ্ছি। আর নিচের চারপাশেই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলের মতো 3-4টে পুল আছে, যেটা পুরোপুরি মানে কুলিং বা ঠান্ডা করার জন্য। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না যে গরমটা। তো বেশ ভালো লাগছিল। এখন এখানেও লাইন দিতে হবে, অনেকটা ভিড়। তো চলো তোমরা আপাতত এখন এর ভেতরে যে অডিটোরিয়ামটা আছে, তো যেখানে প্রার্থনা করা হয়, তো সেখানটাতে ঢুকে গেছিলাম লাইন দেওয়ার পর। আর এখানে একদমই ছবি তোলা মানা আছে, তো তাও তোমাদেরকে দেখালাম অল্প করে। লোটাস টেম্পল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ পেছনেই লোটাস টেম্পল। তো ওখানে যার জন্য ওই যে বললাম, ওখানে দেখো অনেক লাইন আছে, লাইন দিতে হয়, লাইন দিয়ে ওপরে উঠতে হয়। আর তারপর ওখানে গিয়ে মানে ভেতরটা ছবি তোলা যায় না, মানে ভিডিও করা যায় না, কারণ ওখানে সবাই আর কি প্রার্থনা করে, তো তার জন্য। তো তাও আর কি তোমাদের একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি, একটু লুকিয়ে, জানি যদিও এটা করা উচিত না, তো তাও তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট ক্লিপ নিয়ে নিয়েছি। তোমরা দেখবে। আর ভেতরটা কিছু নেই সেরমভাবে, তবে বলে এখানে নাকি প্রার্থনা করার জন্য, মানে সমস্ত ধর্মের মানুষেরা এসে এখানে প্রার্থনা করতে পারে, তো তার জন্যই এখানটা করা। আর অনেকটা বড় জায়গা, বসার জায়গা আছে। তো তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ বসে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর একটু ছবি তুললাম একটু। আর এরপর আমরা যাব কালকাজির মন্দিরে। তো চলো যাই, কারণ আজকে একদম ঘোরারই প্ল্যান আছে শুধুমাত্র, রথের দিন। আর তারপর তো রথও বেরোবে একটু পর, তো রথটাও দেখি তারপর বাড়ি যাব। তো চলো দেখতে থাকো।